জিজ্ঞাসা কি জিজ্ঞাসা? কবরে লাশ রাখার বিষয়টা। কবরে লাশ রাখতে হবে কিভাবে? ডান কাতে, পুরো লাশটাকে একবারে ডান কাতে রাখতে হবে। ওই পিঠটা কবরের ওয়ালের সাথে লাগিয়ে দিতে হবে, ডান কাতে করে রাখতে হবে, এটাই সুন্নাত। এখানে যে ভাইকে আপনার বাবা মানে খারাপ সম্পত্তি দিয়েছে এবং মেয়েকে ভালো সম্পত্তি দিয়েছে, সেখানে ওই ছেলেটা কি করবে? এটা এই বিষয়ে বাপ ছেলেকে খারাপ সম্পত্তি দিয়েছে, মেয়েকে ভালো সম্পত্তি দিয়েছে। ঘটনা যদি তাই হয় তাহলে বাপ অন্যায় করেছে। এই অন্যায়ের নাম হলো জুলুম। এই জুলুম খুব কঠিন জিনিস, আবার বৈঠক করে সমন্বয় করতে হবে। দীর্ঘদিন স্বামী স্ত্রী প্রায় 9 বছর ডিভাইডেড আছে, পরবর্তী সময় কোনো তালাক মালাক হয়নি, পরবর্তী সময় তারা একসাথে থাকতে পারবে কি? স্বামী স্ত্রীর 9 বছর যাবৎ পৃথক পৃথক হয়ে আছে, তালাক হয়নি। 9 বছর কেন, 20 বছর 50 বছরও যদি স্বামী স্ত্রী কথা হয় না কিন্তু তালাক হয়নি, তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি। যে কোনো সময়ে তারা এক জায়গায় থাকতে পারে, একসাথে থাকতে পারে। আর তালাক হয়ে গেলে তো কোনো কথাই নেই। এই প্রশ্নটা যিনি জিজ্ঞেস করছেন, কবরের এই তলাকে এভাবে অর্ধেকভাবে ভাগ করা হয়, পিঠটাকে নামানো হয়, এরকম ধরনের কথা জিজ্ঞেস করছে। মানে না, সমান হয় না, কবরের তলা ওরকম বাঁকা করতে হবে না। কবর দুই ধরনের, একটা লাহাত, অল্প খুঁড়ে একদিকে চলে যেতে হবে, এই বিষয়ে এর নাম হলো লাহাত, এই কবর করা যাবে। আর এটা হলো শিখ, যেটা সরাসরি নিচে চলে যায়। নিচে যায় এটা দু থাক করে, এটা আবার এর জন্য অনেকে না, দুই থাক করতে হবে, মানে ওয়ালের সাথে ঠেকাই পুরোটা ডান কাতে দিতে হবে স্যার জি। পুরোটা ওয়ালের সাথে ঠেকে পুরোটা ডান করে দিতে হবে। স্যার ভাই বিদেশ থাকে, তো ভাইয়ের জমি আমার জমির পাশে আছে, কিভাবে কিনবে? বিষয়টা এভাবে প্রশ্ন করছে। ভাই বিদেশ থাকে, প্রবাসী ভাই, আমার সাথে আমার ভাইয়ের জমিতে, বিদেশি ভাইয়ের জমি আমি কিভাবে কিনবো? বিষয়টা এভাবে প্রশ্ন করছে। এটা কোনো ইসলামিক? বিদেশি ভাই জমি কিনলে, যেখানে জমি কিনছে তার ভাইদেরকে জিজ্ঞাসা করে জমি কিনতে হবে। তার ভাইয়েরা যদি কিনতে পারে তাহলে তারাই কিনবে, যদি না কিনতে পারে তাহলে বিদেশি লোক, যে কোনো লোক কিনতে পারে। আমার মামাতো ভাইয়ের সাথে আমার বিবাহ জায়েজ, কিন্তু আমার মামাতো ভাইয়ের সাথে আমার মেয়ের বিবাহ কি জায়েজ? হ্যাঁ, যখন মাকেই বিবাহ করতে পারে তখন তার মেয়েকে তো বিবাহ করতে পারবেই। ওটা নিজ ভাগ্নি পারে না, ওটা নিজ ভাগ্নি পারে না। চাচা তো বোনকে বিবাহ করতে পারে, তো চাচা তো বোনের মেয়ে তো ভাগ্নি, দেশের কথাতে তো মাকেই পারে, মার মেয়েকে পারবে না, কোনো সমস্যা নেই, ওটা ভাগ্নি হলেও চলবে, নিজ ভাগ্নি চলে না। কোনো মানে মহিলা যদি সব সময়ের জন্য মাদ্রাসায় বের হয়, তাহলে সেই মহিলা কি প্রত্যেক ওয়াক্তে উজু করে নামাজ আদায় করতে হবে, নাকি এক ওয়াক্তের উজু দিয়ে আরেক ওয়াক্তের নামাজ আদায় করতে হবে? যতক্ষণ পর্যন্ত উজু ভাঙেনি ততক্ষণ পর্যন্ত সালাত চলবে। উজু না ভাঙলে আর উজু করতে হবে না। আচ্ছা, ঋতুবর্তী অবস্থায়, হায়েজ অবস্থায় পরিধান করা কাপড়ে যদি নাপাকি না লাগে, তবে সেই কাপড় পরে কি নামাজ আদায় করা যাবে? হায়েজ অবস্থায় কাপড় পরেছিল যে কাপড়, সেই কাপড়ে হায়েজের রক্ত লাগেনি, এখন কাপড়টা ভালো, সেই কাপড়ে কি সালাত আদায় করা যাবে? যাবে। হায়েজ লেগেছিল, রক্ত শুকিয়ে গেছে, ধোয়া হয়নি, এখন সেই কাপড়ে সালাত চলবে, কোনো সমস্যা নেই। ওটা ভিজা থাকলে ধুইতে হতো। কোরআন তেলাওয়াত অবস্থায় সাজদার যদি আয়াত আসে, সেক্ষেত্রে তখনই সিজদা করবে না পরে করবে? কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে তখনই সিজদা করা উত্তম, পরে করতে পারে, তবে তখনই করা উত্তম। কোরআন তেলাওয়াতের সিজদা হাতে হাতে করাই উত্তম। এখানে আরেকটা প্রশ্ন, মহিলাদের অন্য পুরুষের বীজ দিয়ে টিউবের মাধ্যমে সন্তান যে বর্তমানে, এটা জায়েজ? অন্য পুরুষের বীজ দিয়ে টিউবের মাধ্যমে সন্তান নেওয়া হারাম, ওটা অবৈধ সন্তান। অন্য পুরুষের বীজ নিয়ে টিউবের মাধ্যমে সন্তান নেওয়া হারাম, ওটা অবৈধ সন্তান, একেবারে টোটালি হারাম। এটা একটা জেনা, পদ্ধতি ভিন্ন। জি, চলুন। আর কোনো প্রশ্ন আছে? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সকল দিনই ভাই বোনকে আমাদের আলোচনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে 23-24 নভেম্বর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে
সকলকেই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে বিশেষভাবে আল ইতিসাম পত্রিকা, আমি যখন বুঝতে পারবো আমি কেন পাহারাদার, তখন আমি বুঝবো যে আমার এই গান বাজনা এগুলোর মধ্যে গাঁজা, তারপরে খেল তামাশা, এগুলো নিয়ে মত্ত থাকা হবে না, মসজিদের টাইলস নিয়ে মত্ত থাকা হবে না, রাস্তাঘাট নিয়ে মত্ত থাকা হবে না, গাছের নিচে ছেলেরা পড়াশোনা করে মানুষ হয়েছে, কোথায় ছেলে পড়ালে মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে, কোথায় ছেলে পড়ালে ছেলে সিংহ হয়ে বড় হবে, অন্যায় তার কাছে আশ্রয় পাবে না, সেই চিন্তা ভাবনা মাথায় আসবে। যেহেতু নিজেকেই চিনতে পারলাম না নিজে, তখন আমিও পশু প্রাণী, ছেলে মেয়েও পশু প্রাণী। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আদর্শ পরিবার জরুরি, যে ছেলে মেয়েকে বলে দিতে হবে, 1 শিরক করো না, 2 সালাত আদায় করো, 3 রাস্তায় চলার সময় অফিস আদালতে কোর্টে কাছারিতে সামাজিকভাবে মানুষকে উপেক্ষা করো না, 4 অহংকার করে চলো না, 5 অগজুদ সৌতা, মানুষের সাথে কথা বললে নরম ঠান্ডা করে বলিও, নিশ্চয় চিৎকার করে কথা বলা গাধার পরিচয়। আল্লাহ বলছে, ইন্না আনকারা লাসওয়াতিল আসাউতুল হামিদ, সবচেয়ে খারাপ কণ্ঠ হলো গাধার কণ্ঠ। কথাতে কোনো সময় চিৎকার থাকবে না। বাপে ছেলেকে বলছে আদর্শ পরিবার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামাহু ফাহসানা তালিমাহা ওয়াদ্দাবাহা ফাহসানা তাদিবাহা ফালাহু আজরান। কারো যদি বাড়িতে কাজের মেয়ে থাকে, তাকে যদি শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে সে ডবল নেকি পাবে। বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয়, সব শিষ্টাচার সুন্দর নয়। এই কথা আপনার খুব ভালো মনে আছে যে যারা শিক্ষা অর্জন করে তার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। তো তুমি একটা বাঘাচার ঘাটের ছেলে, সিগারেট হাতে আছে, দাড়ি চাঁচা আছে, প্যান্টটা এখনো নিচে আছে, তুমি কলেজে যাচ্ছ, তো তোমার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়, তোমার মনে কি বলে? তোমার বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তুমি তাকে গাড়িতে তুলে দিয়ে আসলে, প্রায় অর্ধনগ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বন্ধু বান্ধবের সাথে চলে, তুমি কি মনে করো তার পায়ের নিচে ফেরেশতা পর বিছাই? তাহলে সব শিক্ষা শিক্ষা নয়। আল্লাহ নবী বলছেন, এর ফল এল বিদ্যা উঠে যাবে, একসরল জাহাল মূর্খতা বেড়ে যাবে। তো 20 বছর পূর্বে বাঘাচার ঘাটে যত শিক্ষিত ছিল, আজকে তার চেয়ে কমেছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবার, মূর্খতা বেড়ে যাবে। তো এখন দেখছি বিদ্যা বেড়ে গেছে, মূর্খতা কমে গেছে। তাহলে কি নবী ঠিক কথা বলেননি? অবশ্যই। তো এবার তুমি তাহলে বের করো 1 মিনিট। আমাদের বাঘাচারঘাটের একটা ছেলে বড় ডাক্তার, লন্ডন থেকে ডাক্তারি শিখে এসেছে, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন। সেদিন এসেছিল বাড়িতে, গ্রামের বাড়িতে বাপ মাকে দেখতে। তো দেখলাম যে ডাক্তার গাড়ি থেকে নামলো, প্যান্ট পরে আছে, প্যান্টটা এখনো নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, এভাবে নামলো। একটু পরে দেখলাম তার স্ত্রী, পরিবার নামলো, গাড়ি থেকে স্ত্রী নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে দেখলাম তার মেয়ে গাড়ি থেকে নামলো, তেমন কোনো গায়ে কাপড় নেই। দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে। তুমি এখন বলো যে এটা আমাদের বাঘাচারঘাটের শিক্ষিত মানুষ, বলো দেখি কিভাবে বলতে পারো? আরো তলিয়ে দেখবা, ও প্রেসক্রিপশন লেখে যে, তো যেই কোম্পানি তাকে টাকা দেয় তারটা লেখে, ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। তাহলে এ হলো জাতির প্রতারক, ধোঁকাবাজ। ওর বাপের টাকাই লস।
আর ওর যার সহযোগী আছে সব বেটি ছেলে, মহিলা মানুষ। পুরুষ মানুষদের সহযোগী চলে না। একটা কাজও যে ঠিক নয়। চাঁপাই নবাবগঞ্জের বিবাহের অবস্থা যা, আজ বলেছি চাঁপাই নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা জায়গাও ঠিক নয়, সবই না যায়। শিক্ষা খাতের একটা জায়গাও ঠিক নয়, সবই না যায়। তুমি পড়ো শিক্ষা বনাম জাহেলিয়াত, দেখো আব্দুল্লাহ যেটা বললো ওর আম্মার লিখা, শিক্ষা বনাম জাহেলিয়াত, এটা শিক্ষা নয়। বাচ্চাকে ভুল শিখাচ্ছে, প্রতারণা দেওয়া শিখাচ্ছে বাচ্চাকে, কেমনে হয় শিক্ষা? বইগুলোতে সব প্রতারণা দেওয়া শিখাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তার জন্য ডবল নেকি। আপনার শিষ্টাচার আর আমার শিষ্টাচার, ইসলামের শিষ্টাচার আর মানুষের শিষ্টাচার এক নয়। আপনি যখন আমাকে এক গ্লাস পানি দিলেন তখন আমি বললাম থ্যাংক ইউ, আর আপনাকে যখন আমি এক গ্লাস পানি দিলাম তখন আমি বললাম, আপনি বললেন জাজাকাল্লাহ খায়ের। বলেন তো দুইটা কি সমান? জাজাকাল্লাহ খায়ের মানে হলো এই যে আল্লাহ এর প্রতিদান দান করুক। আপনি বিপদে পড়েছেন লন্ডনে, আমার এই কথাটা, আপনার এই কথাটাতে আমি ভোগ করব সুবিধা লন্ডনে গিয়ে। কেন? এর প্রতিদান আপনি দেওয়ার জন্য কাকে বলেছেন? আল্লাহকে। আর আপনি বললেন থ্যাংক ইউ। বলেন তো এটা দেখ কি হলো? কিছু কি হয়েছে? একটু কি হয়েছে? সামান্য তুমি কি হয়েছে? আমরা তো সব সময় বলি আসসালামু আলাইকুম। আপনি মোবাইলের রিং হচ্ছে, দেখবেন যদি নাম্বার চিনতে পারেন এটা হিন্দুর, তাহলে আপনি বলবেন জি ধন্যবাদ, কেমন আছেন আপনি? আর যদি চিনতে না পারেন, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ডোম হোক, চামার হোক, যে হোক না কেন, বলবেন আসসালামু আলাইকুম। তা আপনি বলছেন হ্যালো, হ্যালো বলে কুকুরকে ডাকে। বলেন তো এটা আপনি কি বললেন? ওরেতে কি উপকার হলো? শিষ্টাচার। আপনি যখন বিদায় দিলেন তখন বললেন টাটা বাই বাই, এটাতে কি হবে? আপনি বললেন নাস্তাদুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া আখিরা আমালিক ওয়া যাওয়াক্কাল তাকা ওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। চাচা, আপনার সব কিছুকে আল্লাহর কাছে গচ্ছিত রাখলাম। আল্লাহ আপনাকে পরহেজগারিতা দান করুক, আল্লাহ আপনাকে মাফ করুক। যেখানে আপনি যান না কেন আপনার সবকিছু যেন সহজ হয়ে যায়। এবার তার কি হবে? সুবিধা হবে। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তার জন্য ডবল নেকি আছে। তাহলে শিষ্টাচার সবটা সুন্দর নয়, বিদ্যা সবটা সুন্দর নয়, আদর্শ পরিবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকরাহুল কালামা বাদাল ইশায়ে ওয়া ইয়াকরাহুন নাওমা কাবলাল ইশায়ে। এশার সালাতের পূর্বে ঘুমানোকে ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। এশার সালাতের পরে কথা বলাই ঘৃণিত কাজ। তো ঘন্টার ঘন্টা দোকানে আড্ডা পিঠা চলতে পারে কি করে? চিরদির জন্য বাঘাচার ঘাটে আড্ডা পিঠা হারাম। আজ থেকে দুইজন যেখানে লোক বসে আছে সেখানে বসবেন না। চারটা কথা মনে রাখবেন। এক, 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে পড়বই। এর চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ নেই, সেটা হাইকোর্ট হোক আর জজ কোর্ট হোক, সেটা যেটাই হোক না কেন, পৃথিবীতে মানুষের সবচেয়ে জরুরি কাজ হলো 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। অল্প দিন বাঁচতে এসে হারাম রুজি উপার্জন করতে হবে না। শ্বশুর শাশুড়িকে টাকা ফেরত দিতে হবে, টাকা নিতে হবে না। বোনকে ভাগ দিয়ে দিতে হবে, বোনের ভাগ নিতে হবে না। যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আব্দুর রাজ্জাক সাহেব আপনাদের জমি জায়গার খবর কি, আমার বাপ যেদিন মারা গেছেন মাটি দিয়েছে, আগে জমি ভাগ করেছে, জমি ভাগ করে ভাগটা দিয়ে দিয়েছি, আর আমরা 2 ভাই বলেছি আমাদের যে ভাগ আছে সেটা তোমরাই খাও। 15-16 বছর হলো আমার বাপ মরা, আমরা ওটা দিন খোঁজও নিনি। আমার ছোট ভাই মুস্তফা কামাল বরিশাল মডেল কলেজের শিক্ষক, আর আমি এই যে রাস্তাঘাটে ঘুরি, বেকার মানুষ। আর তোমার বাপ পূর্ণ জমিতে দেওয়া দূরের কথা, তোমার ফুফু যদি আসে তাহলে তোমার বাপ খালি গরম হয়। হ্যাঁ, জমির কথা বলিস, সে চুপ থাক,
একসঙ্গে খায় চলে যা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জরুরি 4টা কাজ মনে রাখবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত অন্তত সূরা ইখলাস, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। একবারে উঠার সময়তে কান ধরে বলতে হয় এই কথা নয়, উঠার সময়তে একবারে মনে মনে কান ধরে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, চিরদিনের জন্য আমি আড্ডা পিটা হারাম ঘোষণা দিলাম। চলে তো, মানুষ বেঁচে থাকে তো। আমি কোনোদিন 4 স্টলে বসিনি, আমি আছি তো, বেঁচে নেই আমি। তোমার চলে না কেন? তুমি দোকানে যাবো, আসসালামু আলাইকুম আহমদ 1 কেজি লবণ দাও তো, 250 মরিচ দাও। আসসালামু আলাইকুম আহমদ 1 কেজি লবণ দাও তো, আর 250 মরিচ দাও। হ্যাঁ দেওয়া হয়েছে, টাকা নেন। আসসালামু আলাইকুম। এটা আপনার দোকানে থাকার সময়। মসজিদ থেকে বের হয়ে সুন্দর করে মাথায় টুপি দেওয়া আছে, ল্যাংটা মেয়ে নাচে, আবার তাহাজ্জুদ পড়ে, ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बोल हिसाब বোরখা পরে আছে মহিলাটা, প্রেমের গল্প করে, তাহলে ঈমান কাজ করে না। তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, তুমি রমজান মাসে সিয়াম পালন করো, সুন্দর করে দাড়ি রেখেছো, তোমার ভিতরে ঈমান কাজ করে না। কেউ যখন থাকে না, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তাহলে তোমার ঈমান কাজ করে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। পুরুষ নারী একই। একবারে আস্ত বোরখা পরে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, পর্দা ঠিকই আছে, তাহাজ্জুদ পড়ে, ঘন্টার ঘন্টা প্রেমের গল্প করে, যা টাকা তুলেছে একদিনই শেষ। মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের বড় মোবাইলের অপর নাম জেনা। আল্লাহ নবী বলছেন 2 চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা। সম্মানিত দিনী ভাই বোন, আদর্শ পরিবার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাসালু জালিসি সলে ও সওয়ে কা সাহেবিল কিরে ও নাফকিল কিরে ও সাহেবিল মিসকে। ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ, ভালো ক্লাস ফ্রেন্ডের উদাহরণ আর মন্দ ক্লাস ফ্রেন্ডের উদাহরণ, ভালো বান্ধবীর উদাহরণ আর মন্দ বান্ধবীর উদাহরণ কামারের মতো আর আতরওয়ালার মতো, কর্মকারের মতো আর আতরওয়ালার মতো। কারো যদি বন্ধু আতরওয়ালা হয়, আতর এমনিতে দিবে, দোস্ত একটু আতর নেও, যদি এমনিতে না দেয় তাবদাও মিনহু, তার কাছ থেকে একটু কিনে নিবে। যদি এমনিতে না দেয়, কিনেও না নেয়, তার পাশে বসে থাকলে আদরের গন্ধ আসবে। আতরওয়ালার কাছে বসে থাকলে ও গন্ধ ঠেকে রাখতে পারবে? পারবে না। এই হলো ভালো বন্ধুর উদাহরণ। বন্ধু ভালো হলে তার প্রতিক্রিয়া আপনার ভিতরে আসবেই। মন্দ বন্ধুর উদাহরণ হলো কামারের মতো। কামারের পাশে বসে থাকলে আয়ুরে কাছে বাঁকা, কোনো সময় আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যেতে পারে। ওহো, বাড়িতে গিয়ে দেখছি লুঙ্গিটা একটু জ্বলে আছে, কি ব্যাপার? ওহো, কামারের কাছে বসেছিলাম, একটু আগুন ছিটে পড়েছিলাম, তো খেয়াল করিনি যে একটু পড়ে আছে। বিড়ি খেলে যা হয়, সিগারেট খেলে যা হয়, যদি কাপড় জ্বলে না যায়, তাজে তো মিনহ রিহান খাবিসা, সেখানে বসে থাকলে ধোঁয়াটা আসবে, ধোঁয়া তো আসবে। কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার ছেলের বন্ধু খারাপ হলে আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। খারাপ হবেই। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো আর বাপকে খারাপ হতে হবে। 2 বোন একসাথে জন্ম নিয়েছে, যমজ বোন, দেখতে খুব সুন্দরী, ভদ্র খুব, মেধাও ভালো, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। পড়াশোনা করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, 25, 26, 30 বছর বয়স। একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগের সাথে, আর একজনের বিবাহ হয়েছে বিএনপির সাথে। তারা 2 বোন আর কথা বলে না। এটা কি? এখন আর কথা বলে না। ওর মাও আবার, ব্যাপারটা কি?
আরে একজন পেশাব করতে গেলে আর একজন খুঁজতো, আম্মু খালেদা কোথায়, আম্মু খালেদা কোথায়, আম্মু খালেদা কোথায়। এই যদি খালেদা পেশাব যদি মারিয়াম পেশাব করতে যেত তো খালেদা বলতো আম্মু মারিয়াম কোথায়, মারিয়াম কোথায়, ব্যস্ত হয়ে যেত। ওর মা ব্যস্ত হতো দুই বোনের কাজ দেখে। এখন ওরা আর তার আপোষে আর কথা বলে না। দলের নাম শত্রুতা, দলের নাম শত্রুতা। দল সংগঠনের আভিধানিক অর্থ হলো ভঙ্গুর, যা একবার ভেঙে যাবে। আর পারিভাষিক অর্থ হলো যা দিয়ে শত্রুতা, বিরোধিতা, বদনাম, গীবত, নিন্দা শেখা যায়। যখন খোলা মাঠে বক্তব্য দিচ্ছে, এমন বক্তব্য দিচ্ছে মনে হয়েছে ফেরেশতা দিচ্ছে, জিবরাইল দিয়ে আর একজনকে একবারে ধুয়ে ছেড়ে দিল, আর একজনকে কি করলো, ফেরেশতা করে দিল। ঠিক রিক্সাওয়ালা যেমন, এই রিক্সাওয়ালাটা চাকা আর একজনের চাকার সাথে বেঁধে গেছে, এমন দিল তাকে, একটু পরে ওটা আর একজনের সাথে হয়েছে, ওই ওকে দিল। খুব এটা দেখায় না, রিক্সাওয়ালারা বেশি করে, গাড়ির হেল্পারে এরকম করে। মানে সবারই জীবন পশু প্রাণীর মতো হয়ে গেছে, ভদ্রতা বলে কোনো জিনিস নাই। আবু মুসা আশারী বলছেন, আল্লাহ নবী একদিন বললেন, কাইফাবে কুমাসা মানি, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে হুবকিতুম ফি হুসালাত মিনান নাস, যেদিন সমাজে আগাছা থাকবে, কেউ মানুষ থাকবে না, সবাই হবে পশু প্রাণীর মতো, সবাই হবে গরু ছাগলের মতো, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারা যেতেও হতো, ওয়াদা অঙ্গীকার কারো থাকবে না, সবাই লুটে পুটে খাবে, হেড মৌলানা মেরে খাবে, হেডমাস্টার পেরে খাবে, প্রিন্সিপাল মেরে খাবে জনগণের টাকা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যে যেখানে যে জেল সুপার, 10 টাকার 5 পয়সা দাম থাকবে না, সবাই সবার টাকা মেরে থাকবে। আমানত বলে কোনো জিনিস থাকবে না। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মানুষের মতবিরোধ এইভাবে ঢুকবে, দেখেন এদিকে একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে যেমন ঢুকে গেল, আল্লাহ নবী বলছেন এইভাবে দেখাচ্ছেন যে মানুষের ভিতরে মতবিরোধ ঢুকে যাবে। মসজিদের সেক্রেটারি অমুক, আমি বলছি না অমুক, আপনি বলছেন না অমুক, বাড়াবাড়ি লেগে গেছে মসজিদে, কেউ কারো কথা মানবে না। তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বলছেন, ফামা তামুন, বলেন কি করতে হবে, পরিবেশ যদি এরকমই হয় তো বলেন কি করতে হবে। তখন বললেন, মুখখান বন্ধ রেখো, মুখটা বন্ধ রাখিও, 1, 2, বাড়িতে থাকিও, বাইরে যাবে না, বাইরে গেলেই ঈমান হারিয়ে যাবে, মানুষের পিটাবে, বাইরে যায় না, বাড়িতে থাকো, ভালো যেটা সেটা নেও, খারাপ যেটা সেটা ছেড়ে দাও, 3টা কথা বললেন। তখন সাহাবী বলছেন, আল্লাহর নবী আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতেই থাকলাম, বাইরে গেলাম না, কিন্তু ও যদি আমার বাড়িতে এসে মারে, এটা সাহাবীর জিজ্ঞাসা, তখন কি হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে যদি বাড়িতে এসে মারে, তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 2 ছেলে, কাবিল বলল, এ হাবিল তোকে আমি মারবো। তখন হাবিল বলল, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। কথা বোঝা গেল না? বাড়িতে এসে যদি মেরে যায় তবে বলতে তুমি মারো, আমি তোমাকে মারবো না। তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও, আমি পাপ মুক্ত অবস্থায় উঠবো। বোঝা গেল না কথা? যখন সাহাবী বললেন যে ঠিক আছে আপনার কথা আমি মানলাম, মুখটা বন্ধ রাখলাম, বাড়িতেই থাকলাম, তো ওই যদি এসে আমাকে বাড়িতে মারে তো আমি কি করব? তখন কি উত্তর দিলেন আল্লাহ নবী বলেন তো? আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও, আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। ভালো কে? হাবিল। খারাপ কে? কাবিল। কাবিল হাবিলকে বললো তোকে মারবো। তখন হাবিল কি বলল? তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। ঠিকই কাবিল এক সময় হাবিলকে মেরে দিল, লাশ পড়ে আছে, কি করতে হবে তা তো জানে না। যখন মারা গেছে তখন মনটা খারাপ হয়েছে, মানে নিজের ভাই তো, মনটা খারাপ হয়েছে, কেমন হয়ে গেল, কি করলাম। 2টা কাক এসে মারামারি করলো, একটা মরে গেল, তো জীবিত কাকটা গর্ত খুঁড়ে ওকে পুঁতে দিল। তখন লজ্জা পেল যে কি করতে হবে সেটা আমার বোঝা গেল না। আমি কাকের কাছে শিখলাম যে গর্ত খুঁড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিলাম। ওরা 2 ভাই কুরবানি পেশ করেছিল। আসলে বোনকে বিবাহ করতে পারেনি, সেই জন্য রাগ হয়নি। আসলে হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয়নি, তখন মন খারাপ হয়ে গেছে ওর। তো বলছে হিংসা, এর নাম হিংসা, হিংসা দিয়ে চলছে সব। হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া,
অবাক হবেন আপনি। 50-60 জন শিক্ষক বসে আছেন আপনার বাড়ির পাশে, যেটা কেউ কোনোদিন কারোর বিরুদ্ধে মুখ খুলতে পাবে না, মুখ খুলতে পারবে না, মুখ খোলা নিষেধ। এখানে আসবেন, আবারও সাক্ষাৎ হবে ইনশাল্লাহ বিষয় ভিত্তিক আলোচনা নিয়ে। মর্মে আল্লাহর দরবারে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের যে বক্তব্য গুরুত্বপূর্ণ শুনলাম এগুলি মেনে চলার তৌফিক দান করো। সবাই যেন একটা পত্রিকা নেব 30 টাকা দিয়ে, খালি যেন চলে না যায়। একটা পত্রিকা নিয়ে যাব হাতে করে, কেউ পড়বে, 50টা প্রশ্নের উত্তর আছে, কেউ খালি যাবেন না, বই সবগুলোই নিয়ে যান, সম্ভব না হলে একটা পত্রিকা হাতে করে যাবেন। জিজ্ঞাসা কি জিজ্ঞাসা? কবরে লাশ রাখার বিষয়টা। কবরে লাশ রাখতে হবে কিভাবে? ডান কাতে, পুরো লাশটাকে একবারে ডান কাতে রাখতে হবে, ওই পিঠটা কবরের ওয়ালের সাথে লাগিয়ে দিতে হবে, ডান কাতে করে রাখতে হবে, এটাই সুন্নাত।
এখানে ওই যে ভাইকে আপনার বাবা মানে খারাপ সম্পত্তি দিয়েছে এবং মেয়েকে ভালো সম্পত্তি দিয়েছে, সেখানে ওই ছেলেটা কি করবে এটা এই বিষয়ে? বাপ ছেলেকে খারাপ সম্পত্তি দিয়েছে, মেয়েকে ভালো সম্পত্তি দিয়েছে। ঘটনা যদি তাই হয় তাহলে বাপ অন্যায় করেছে। এই অন্যায়ের নাম হলো জুলুম। এই জুলুম খুব কঠিন জিনিস, আবার বৈঠক করে সমন্বয় করতে হবে। দীর্ঘদিন স্বামী স্ত্রী প্রায় 9 বছর ডিভাইডেড আছে, পরবর্তী সময় কোনো তালাক মালাক হয়নি, পরবর্তী সময় তারা একসাথে থাকতে পারবে কি? স্বামী স্ত্রীর 9 বছর যাবৎ পৃথক পৃথক হয়ে আছে, তালাক হয়নি। 9 বছর কেন, 20 বছর 50 বছরও যদি স্বামী স্ত্রী কথা হয় না কিন্তু তালাক হয়নি, তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি। যে কোনো সময়ে তারা এক জায়গায় থাকতে পারে, একসাথে থাকতে পারে। আর তালাক হয়ে গেলে তো কোনো কথাই নেই। এই প্রশ্নটা যিনি জিজ্ঞেস করছেন, নিম্নাসে কবরের এই তলাকে এভাবে অর্ধেকভাবে ভাগ করা হয়, এই পিঠটাকে নামানো হয়, এরকম ধরনের কথা জিজ্ঞেস করছে। মানে না, সমান হয় না। কবরের তলা ওরকম বাঁকা করতে হবে না। কবর দুই ধরনের, একটা লাহাত, অল্প খুঁড়ে একদিকে চলে যেতে হবে, এই বিষয়ে জি জি এর নাম হলো লাহাত, এই কবর করা যাবে। আর এটা হলো শিখ, যেটা সরাসরি নিচে চলে যায়। এই নিচে যায় এটা দু থাক করে, এটা আবার এর জন্য অনেকে না, দুই থাক করতে হবে, মানে ওয়ালের সাথে ঠেকাই পুরোটা বাস। ডান কাতে দিতে হবে উস্তাদজি। পুরো তো ওয়ালের সাথে থেকে পুরো তো ডান করে দিতে হবে। উস্তাদজি, ভাই বিদেশ থাকে, তো ভাইয়ের জমি আমার জমির পাশে আছে, কিভাবে কিনবে বিষয়টা এভাবে প্রশ্ন করছে। ভাই বিদেশ থাকে, প্রবাসী ভাই, আমার সাথে আমার ভাইয়ের জমিতে, বিদেশি ভাইয়ের জমি আমি কিভাবে কিনবো বিষয়টা এইভাবে প্রশ্ন করছে। এটা কোনো ইসলামিক? বিদেশি ভাই জমি কিনলে, যেখানে জমি কিনছে তার ভাইদেরকে জিজ্ঞাসা করে জমি কিনতে হবে। তার ভাইয়েরা যদি কিনতে পারে তাহলে তারাই কিনবে, যদি না কিনতে পারে তাহলে বিদেশি লোক, যে কোনো লোক কিনতে পারে। আমার মামাতো ভাইয়ের সাথে আমার বিবাহ জায়েজ, কিন্তু আমার মামাতো ভাইয়ের সাথে আমার মেয়ের বিবাহ কি জায়েজ? হ্যাঁ, যখন মাকেই বিবাহ করতে পারে তখন তার মেয়েকে তো বিবাহ করতে পারবেই। ওটা নিজ ভাগ্নি পারে না, ওটা নিজ ভাগ্নি পারে না। চাচা তো বোনকে বিবাহ করতে পারে, তো চাচা তো বোনের মেয়ে তো ভাগ্নি এ দেশের কথাতে, তো মাকেই পারে, মার মেয়েকে পারবে না, কোনো সমস্যা নেই। ওটা ভাগ্নি হলেও চলবে, নিজ ভাগ্নি চলে না। কোনো মানে মহিলা যদি সব সময়ের জন্য মাদ্রাসায় বের হয়, তাহলে সেই মহিলা কি প্রত্যেক ওয়াক্তে উজু করে নামাজ আদায় করতে হবে, নাকি এক ওয়াক্তের উজু দিয়ে আরেক ওয়াক্তের নামাজ আদায় করতে হবে? যতক্ষণ পর্যন্ত উজু ভাঙেনি ততক্ষণ পর্যন্ত সলাৎ চলবে। উজু না ভাঙলে আর উজু করতে হবে না। আচ্ছা, ঋতুবর্তী অবস্থায়, হায়েজ অবস্থায় পরিধান করা কাপড়ে যদি নাপাকি না লাগে, তবে সেই কাপড় পরে কি নামাজ আদায় করা যাবে? হায়েজ অবস্থায় কাপড় পরেছিল যে কাপড়, সেই কাপড়ে হায়েজের রক্ত লাগেনি, এখন কাপড়টা ভালো, সেই কাপড়ে কি সলাত আদায় করা যাবে? যাবে। হায়েজ লেগেছিল, রক্ত শুকিয়ে গেছে, ধোয়া হয়নি, এখন সেই কাপড়ে সলাত চলবে, কোনো সমস্যা নেই। ওটা ভিজা থাকলে ধুইতে হতো। কোরআন তেলাওয়াত অবস্থায় সাজদার যদি আয়াত আসে, সেক্ষেত্রে তখনই সিজদা করবে না পরে করবে? কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে তখনই সিজদা করা উত্তম, পরে করতে পারে, তবে তখনই করা উত্তম। কোরআন তেলাওয়াতের সিজদা হাতে হাতে করাই উত্তম। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, মহিলাদের অন্য পুরুষের বীজ দিয়ে টিউবের মাধ্যমে সন্তান যে বর্তমানে, এটা জায়েজ অন্য কিনা? পুরুষের বীজ দিয়ে টিউবের মাধ্যমে সন্তান নেওয়া হারাম, ওটা অবৈধ সন্তান। অন্য পুরুষের বীজ নিয়ে টিউবের মাধ্যমে সন্তান নেওয়া হারাম, ওটা অবৈধ সন্তান, একেবারে টোটালি হারাম। এটা একটা জেনা, পদ্ধতি ভিন্ন। জি, চলুন। আর কোনো প্রশ্ন আছে? শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সকল দিনই ভাই বোনকে আমাদের আলোচনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে 23-24 নভেম্বর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে, সকলকেই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, বিশেষভাবে আল ইতিসাম পত্রিকা, সেইটা আপনার কাছে যেন ভারী না হয়, একটা সবাইকে নেওয়ার অনুরোধ জানিয়ে। একটা মেয়ের স্বামী মারা যাওয়ার কতদিন পরে সে বিয়ে করতে পারবে? স্বামী মরার 4 মাস 10 দিন পরে বিবাহ বসতে পারবে।
আর স্বামী যখন স্ত্রী মরেছে তখনই পারবে, আর স্ত্রী 4 মাস 10 দিন পরে পারবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।